ওগুলা তো না থাকলে তো সাউন্ড পাবো না, সাউন্ড পাবো না তো, সাউন্ড পাবো না, সাউন্ড পাবো না। আর ভাই সাউন্ড পাওয়া যাবে না তো। ভিডিও করবো বেকার রেকর্ড কেন দিছি প্রজেক্ট আমি নাচবো এখন শামসুল ভাই, শামসুল ভাই, সব আল্লাহ এদিক লাভই নেই। السلام عليكم ورحمة الله وبركاته. ক্যামেরা সরাসরি ভিডিও দিবে নাই। আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم
কমাই দেন بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقال النبي صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दिन के सूरज डूब रही है हम लोगों के सामने दिन के सूरज डूब रही है हम लोगों के सामने रोज़ महशर क्या जवाब है मुस्तफा की सामने रोज़ महशर क्या जवाब है मुस्तफा की सामने हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मोहम्मद ने आकर कुफर को मिटाया मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया कुफर को मिटाकर सदाकत बताया আগ্রা ইসলামী যুব শান্তি সংগঠনের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল 17 ডিসেম্বর 2024 সভাপতি জনাব মোহাম্মদ আঙ্গুর আলম সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোজাহারুল ইসলাম সহ অন্যান্য
অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণদাতা, সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাকে ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে কেরামের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রাহমাত আলাম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, शफीअ महशर, साक़ी कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबुव्वत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। नबीजिर উপরে দরুদ পড়লে সওয়াব না গুনাহ? অনেকেই পড়েন নাই, সবাই মহব্বতে একবার পড়েন তো দরুদ শরীফ, আবার পড়েন সাল্লাল্লাহু, পুরাটা পড়েন, আবার একবার পড়বেন, সাথে সাথে 3টা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পেয়ে গেলেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হয়েছে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। 10টা গুনাহ যে মাফ হলো, ওই 10টা গুনাহ আল্লাহ পাক নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। হর কে বাসুদ আমলে সল্লুমুদাম, আতশে দোজখ শাওয়াদ বরওয়ায়ে হারাম। বেশি বেশি দরুদের আমল করিয়েন, আল্লাহর দরবারে কি নিয়ে দাঁড়াবেন? আল্লাহ থেকে সব মিলেন একতরফা। আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, সব আল্লাহ। এমনকি আপনি যে রাতের বেলা ঘুম যান, যদি আল্লাহ আপনাকে না উঠায় দেন, আপনার উঠানোর কোনো ক্ষমতা নেই। ঘুমের মানুষ মৃত্যুর সমান। আমরা দোয়াই তো করি এইটা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরতেছি। এমন মরা যে ঘরের মধ্যে চুরি হয়, টের পাওয়া যায়। স্ত্রীর কানের অলংকার ছিঁড়ে নিয়ে যায়, টের পায় না। কেমন মরা ঘুমের ভেতরে। তো আল্লাহ পাকের সবই নিলাম, প্রয়োজনের বেশি আল্লাহরে কি দিছেন? বাহাদুরি যা করেন, মনে হয় আল্লাহ আপনার আমার কাছে ঠেকা। আল্লাহ আপনার থেকে আমার থেকে কিছুই তার জন্য চান নাই। আল্লাহ যতটুকু চাইছেন, বান্দা তোমার কল্যাণের জন্য দিন রাত্র 24টা ঘন্টাকে আমি ভাগ করে দিলাম। এই 24টা ঘন্টা 22 ঘন্টা তুমি তোমার ব্যক্তিগত দুনিয়ার কাজে ব্যয় করো,
মাত্র 2 ঘন্টা সময় তোমার কল্যাণে আখিরাতের জন্য রিজার্ভ করো। তুমি ব্যবসা করো, চাকরি করো, যা করো, 22 ঘন্টা তোমার, 2 ঘন্টাও তোমার, তবে সেটা আখিরাতের ফলাফলের জন্য। সেই 2 ঘন্টাও একত্রে না, একসাথে 2 ঘন্টা দিবা, তোমার কষ্ট হবে, ব্যবসার ক্ষতি হবে, চাকরির ক্ষতি হবে, লেখাপড়ার ক্ষতি হবে। ভাগ করে নিলাম। কেমনে? ফজরে 4 রাকাতে 20 মিনিট দাও, জোহরে 10 রাকাতে আবার 20 মিনিট দাও, আবার তুমি তোমার কাজে নাও, আবার দোকানদারি করো, চাকরি করো, ফাঁকে এসে আবার আসরের 4 রাকাতে 20 মিনিট দাও, আবার তোমার কাজে যাও, মাগরিবের 5 রাকাতে আবার 20 মিনিট দাও, আবার তোমার কাজে যাও, এশার 9 রাকাত নামাজে আবার 20 মিনিট দাও, দিয়া বাসায় যাও, স্ত্রীর হক, সন্তানের হক আদায় করে ঘুমাও, আবার সকালবেলা উঠা 4 রাকাত নামাজ করো। তাহলে পুরো 2 ঘন্টাও না, এমন ভাবে দিলেন ভাগ করে যে বান্দার কোনো কাজের ক্ষতি না হয়। এরপরেও যে নিমক হারাম, আল্লাহর হুকুম মানে না, এর থেকে কপাল করা হতভাগা কে হতে পারে? এজন্য বললাম, দরুদ শরীফের আমলটা করে আল্লাহর কাছে যেন পেশ করতে পারেন। আল্লাহ কিছু আনতে পারি না, দরুদের আমল নিয়ে আসে। কমপক্ষে 300 বার দরুদ পড়বেন প্রতিদিন। ঘরে বসে ঘুমের বিছানায় ঘুমের আগে ওযু করিয়া তাসবিহ হাতে নিয়া, সময় থাকলে নামাজে যে দরুদ পড়েন এটা পড়বেন, সময় না থাকলে সংক্ষিপ্ত দরুদ শরীফ পড়বেন, মোহাব্বত লাগায় পড়বেন ইনশাআল্লাহ। ঘুমের ঘরে রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, আমার এলাকাবাসী যুবক বন্ধুগণ সময় পরামর্শ দিয়েছেন, মাইক লাইট প্যান্ডেল দিয়েছেন, প্রত্যেকেই আল্লাহ পাক এই খেদমতের বরকতে তাদেরকে দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে নিন। বেশি রাত্র বয়ান না, এই জন্য প্যান্ডেল করা হয় না, শীতের রাত। আবার আপনারাও খুব কর্মব্যস্ত মানুষ, কাজ না করলে ঘরের চুলায় আগুন জ্বলে না। আর যদি রাজনীতি করতে পারেন তো ঘুমায় টাকা পাবেন, আবার এক সময় টাকা ধুয়ে পালানো লাগবে। একটা কথা মনে রাখবেন, চিল্লাচিল্লি করলে আমি কথা বলতে পারবো না। 5 তারিখ চিল্লাইছে নাকি আবার কিলে দিয়ে আছে, চিল্লা কেন? ভদ্র বাবার মতো, ভদ্র সন্তানের মতো চুপ করে শুনেন কি বলি। কোন প্রয়োজন হলে হালকা আওয়াজে কথা বলবেন, আওয়াজ রিজার্ভ রাখেন, আবার লাগবে। কারণ আন্দোলন মুসলমানের একবার না, জালেমের বিরুদ্ধে আন্দোলন মুসলমানের বারবার। আবার আন্দোলন করতে হবে, রেডি থাকেন। কারণ আমরা ভারতেরও গোলাম না, আমেরিকারও গোলাম না, আমরা আল্লাহর গোলাম। অতএব এই গোলামির মধ্যে যে বাধা হয় দাঁড়াবে, সেই জালেমের বিরুদ্ধে আন্দোলন আবার হবে, রেডি থাকেন। স্বাধীন স্বাধীন করে নাকে তেল লাগায় ঘুমায় না। মুসলমান স্বাধীন বলে ঘুমাবে সেদিন, যেদিন ইসলামের স্বাধীন হবে। আল্লাহ হেদায়েত দান করুন। ওলামায়ে কেরাম যখন
যা বলবে শুধু কথা বাদ, আলেমরা যা বলবে এদিকে আমরা মরতেও রাজি। কারণ এই দুনিয়াতে ওলামায়ে কেরাম ছাড়া আপনাদের আপন কেউ নেই, সব চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র বিশ্বাস তো আপনাদের বন্ধু ওলামায়ে কেরাম, আল্লাহর কসম করে বলছে। একটু স্বার্থে আঘাত দেন না, দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে। এটা সোনার বাংলার রাজনীতি। আর ইসলাম বা কোরআনের রাজনীতি, মালিক যেই প্লেটে খাবে গোলাম একই প্লেটে খাবে। কর্মচারীর ঘাম ঝরার আগে বেতন দাও, কাজ করার পরে আবার আন্দোলন করবে, পুলিশের লাঠি পিটা আসবে। এটা ইসলাম না। এই কথা আমরা হুজুরেরা কেন, ধান্দাবাজেরাও জানে যে ইসলামী শান্তির ধর্ম, সঠিক ধর্ম। মানে না কেন? ওদের চুরি চলবে না, দুর্নীতি চলবে না, এজন্য মানে না। যারা শুধু ধর্মের গান গায়, ধর্ম পালন করে না, এদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। এই ধর্ম ব্যবসায়ী থেকে ইসলামকে পরিষ্কার রাখতে হবে, পবিত্র রাখতে হবে। ইসলাম অপবিত্র না, ইসলাম পবিত্র। দুনিয়ার ধান্দাবাজেরা নাপাক করার ষড়যন্ত্র করতেছে। এজন্য উলামায়ে কেরামদের পদাঙ্ক পরামর্শ নিয়ে যে কোনো মুহূর্তে ডাক আসবে, সবাই প্রস্তুত থাকবে। উলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে পৃথিবীর কেউ দেয় না। কথাগুলো বালিশে মাথা লাগায় লেখা রাখেন আর চিন্তা করেন কি বলে গেলাম। কেউ যদি বলে আমাদেরকে অন্যরাও দিছে, আমি বলবো 5 টাকা দিলে 50,000 টাকার জাল মিটাই দিছে। এই জাতিকে নিয়ে উলামায়ে কেরাম যেই পরিমাণ ভাবনাটা ভাবেন, এই ভাবনাটা কেউ ভাবে না। সবাই ভাবে তার চেয়ার, সবাই ভাবে তার দল। উলামায়ে কেরাম তার চেয়ার নিয়ে ভাবে না। ইমামতি থাকলো না না থাকলো টেনশন নেই, বয়ান হলো না না হলো টেনশন নেই। উম্মত যেন জুলুমের শিকার না হয়। এজন্য ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সফলতার চাঁদ উদিত হয় নাই যতক্ষণ আলেম আর ছাত্র মাঠে না আসছে। ওলামায়ে কেরাম জীবন বাজি রেখে আন্দোলন করছেন কেন? ক্ষমতার চেয়ারে বসার জন্য। বলছেন এই উপদেষ্টারা নামো, আমরা বলবো। ওলামায়ে কেরাম এ দিয়ে বলে নাই। ওলামায়ে কেরামের এই যে চেয়ারটার দাম, বাংলাদেশ কেন পৃথিবীর সব এমপি মন্ত্রী এক জায়গায় করলো, আলেমের এই চেয়ারের সমান হবে না। ডিসির চেয়ারের দাম বেশি না, এই কোরআনের চেয়ারের দাম বেশি। দুনিয়ার টাকা দিয়ে যারা সম্মান কিনে, এরা একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আল্লাহ যে সম্মান দেয়, এই সম্মান যারা নেয়, দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। কেউ কান্দে, কেউ হাসে, আলেমরা আজীবন হাসে। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আমাদের চেয়ারের কোন মেয়াদই নাই। আমার শেষ কিসের? আল্লাহ হেদায়েত দান করুন। উলামায়ে হযরতরা আলোচনা রেখেছেন, আমার পরে কেউ করবে? তো আমি সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে রাখবো। এরপরে বিদায় নিয়ে আর এক জায়গায় বয়ান, সেখান থেকে আবার দূরে যেতে হবে ঢাকায়। আপনাদের এক রাত্রের কষ্ট, আমাদের তো প্রতি রাত। দ্বীনের নিসবতে উলামায়ে কেরামের কথাগুলো সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা ফেসবুক বা বিভিন্ন মিডিয়ায় উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র, এটা আন্তর্জাতিক একটা কঠিন চক্রান্ত। কেন? কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না। আসবেন? দিনাজপুরে নবী আসবেন? সাহাবায়ে কেরাম আর আসবেন না। বড় বড় আইম্মায়ে কেরাম আসবেন না। বড় আউলিয়ায়ে কেরাম আর আসবেন না।
কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবে একমাত্র ওলামায়ে কেরাম। আর কেউ দেখাবে? ওলামায়ে কেরাম। এখন দুনিয়ার সমস্ত বেদিনরা চিন্তা করে দেখছে যে আলেমদেরকে যদি বিতর্কিত করা যায়, মানুষের অন্তর থেকে দূর করা যায়, ঘৃণা জমায় দেওয়া যায়, তাহলে আর মানুষ আলেমের কাছে যাবে না, নামাজ পড়বে না, আলেমের বয়ান শুনবে না। তো ইসলাম বন্ধ করো, ওয়াজ বন্ধ করো বলা লাগবে না, অটোমেটিক ইসলামের আলো দুর্বল হয়। এই ষড়যন্ত্র বড় কঠিন। বেঈমানরা ষড়যন্ত্র করে, বাকি কাজ করায় মুনাফিক দিয়া, ওরা ডাইরেক্ট কাজ করে না। বাংলাদেশে কোনো বেদিন বেঈমান এসে বলে নাই যে সকালের মক্তব বন্ধ করে দাও। বহু ডিসি সাহেব চেয়ারে বসে কোরআন শরীফ পড়ে, এসপি সাহেব কোরআন তেলাওয়াত করেন। ভাই আপনি কোরআন শিখলেন এসপি হয়ে? বলে না তো। আপনি কোরআন শিখলেন কিভাবে? বলে ছোটবেলা আব্বা আম্মা মক্তবে পাঠিয়েছেন, ওখানে বসে সেই ছোটবেলা কোরআন শিখছি। কোন বেঈমান এসে বাংলাদেশে বলে নাই মক্তব বন্ধ করো। ওরা টাকা দিয়ে মানুষ কিনছে, মুসলমান নামদারিদের কিনে নিছে, নিয়া এদেরকে সামনে সাইনবোর্ড বানাইয়া ফজরের আগে স্কুল খুলছে। মক্তব বন্ধ করো বলে নাই, স্কুল খুললা মানুষের টাকার লোক দেখায়, বই ফ্রি, টাকা ফ্রি, টিফিন ফ্রি, গাড়ি ফ্রি, সব দিয়া এখন মানুষ সব স্কুলে দৌড়ায়। ফজরের আজান দিতে যেমন মুয়াজ্জিন উঠে, আম্মাজান উঠে বাচ্চাকে কেজিতে পাঠাবার জন্য। মক্তব বন্ধ করো বলা হয় নাই, বন্ধ হয়ে গেছে অটোমেটিক। কথা বুঝেননি? ভালো করে বুঝেন, জুতার বাড়ি আরো কপালে আছে, এইখানে আরো ফিরে আছে। আসামের খবর নেন, চেচনিয়া বসনিয়ার খবর নেন, ভারতের বিভিন্ন জায়গায় মুসলমানের কষ্ট, ফিলিস্তিনে মুসলমানের কান্নার আওয়াজ। বাংলাদেশের মানুষ শান্তিতে আছেন মদখোরের কারণে, সুদখোরের কারণে, গাঁজাখোরের কারণে। এদেশের প্রত্যেকটা পরতে, পাড়া মহল্লায় কোরআনের মাদ্রাসার কারণে। এগুলি লিখে রেখেন কথাগুলো, শত্রুর কথাও মাঝে মাঝে কামে লাগে, লিখে রেখে। আমি তো সবার কাছে বন্ধু না যে শত্রু মনে করেন, সেও শুনে রাখেন। আমার ওয়াজে তো আর হেদায়েত নাই, বললেও গুনাহ হবে, কারণ হেদায়েতের মালিক কে? যার কপাল খুলবে না, ওরে আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, নবীজি বয়ান করলেও কপাল খুলে না। যেই নবীকে এক নজর চেহারাটা দেখলে পেটের ক্ষুধা থাকে না, যেই নবীজির চেহারা এত সুন্দর, মোহাব্বতের নজরে দেখলে জাহান্নামের আগুন হারাম, সেই নবীকে একটানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, এর পরেও নবীজির চেহারা দেখে বয়ান শুনে কালেমা পড়ে নাই। আপনাদের জানা থাকলে একটু বলেন, এত বড় নবীর দুশ্মনকে বলেন তো? আবু জাহাল। দেখেন তো, 13 বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে যায়, নবীকে জবাই করবে। নবীজিকে দেখা তরবারি ফালায় কয়, ইয়া রাসূলুল্লাহ আমাকে কালেমা পড়ায় দেন। এর নাম কপাল। 13 বছর নবীকে দেখলো, কালেমা পড়লো না। আর 27 বছরের যুবক নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়ে ফেললো, এর নাম কপাল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। বাচ্চার কথা বলেন তো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, হে মুমিন, তাকওয়া অর্জন করো, আমাকে ভয় করো। জবানের দ্বারা যা বলবা সত্য, সঠিক, শালীন ভাষায় বলো। লাভ
ইউসলিহ লাকুম আ'মালাকুম, এক নাম্বার লাভ, তোমার জীবনের ত্রুটিযুক্ত আমল আমি মাফ করে কবুল করে নিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দ্বিতীয় পুরস্কার তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু, যে বা যাহারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবেন, ফাকাদ ফাযা ফাউজান আযীমা, তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়। অর্থাৎ তারা বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী বলেন, ও উম্মত, দুই জিনিস হেফাজতের যদি জিম্মাদারি নেও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। কয় জিনিস? প্রথম হলো জবানের হেফাজত করো, দ্বিতীয় তোমার লজ্জাস্থানের হেফাজত করো। এই দুইটা জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। আয়াত ও হাদিসের মূল আলোচনার বস্তু জবানকে কন্ট্রোল করা, হেফাজত করা। আল্লাহ বলেন জবানকে হেফাজত করো, নবীও বলেন জবানটাকে হেফাজত করো। যদি জবান হেফাজতের জিম্মাদারি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। হাত হেফাজত করো বলেন নাই, কান হেফাজত করো এখানে বলেন নাই, চোখ হেফাজত করো বলেন নাই, পা হেফাজত করো বলেন নাই। আল্লাহ বলেন জবানটাকে হেফাজত করো। কারণ কি? বলে শরীরের মূল অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মূল বড় একটা নেয়ামত হলো জবান, জিহ্বা। এই জবান এমন বড় নেয়ামত, হাত, পা, কান, চক্ষু, নাক সবকিছু পশুর মধ্যে আছে না? একটা গরুর হাত, পা, কান, নাক, চোখ আছে না? পেট আছে, খানা আছে, ক্ষুধা আছে, ওগুলো আমারও আছে। তবে ব্যবধানটা কোথায়? ওরা কথা বলতে পারে না, আমি কথা বলতে পারি। ওরাও হায়ওয়ান, আমরাও হায়ওয়ান। ব্যবধান হলো ওরা হায়ওয়ান, কিন্তু আমরা হায়ওয়ানে না। আমার কথার দ্বারা জবান আমাকে পরিচয় করে দিল আমি পশু না, আমি মানুষ। আমার জবান আমাকে পরিচয় করায় আমি মুমিন। আমার জবান আমাকে পরিচয় করায় দেয় আমি ভালো সন্তান না খারাপ। মাইকে কথা বলি, মেশিন আমার কথাটা ধারণ করে হর্ন দিয়ে এরপরে কথা দূরে সরাইয়া দেয়। মেশিনটা দীর্ঘ টাইম চললে আগুন জ্বলে যাবে, ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করে। বিদ্যুতের বাতি জ্বলে, এগুলোর বিল দেওয়া লাগে। দীর্ঘ টাইম মোবাইল নিয়ে বাংলা কথা বলো, নেটওয়ার্ক ঠিক আছে, মোবাইলে ব্যালেন্সও আছে, হঠাৎ করে মোবাইলের কথা কেটে গেল কেন? তাকাইয়া দেখে নেটওয়ার্ক ঠিক আছে, টাকাও আছে, কথা বন্ধ কেন? বলে চার্জ নাই। মোবাইল আবার ফুল চার্জ করো, আনলিমিটেড কথা বলতে থাকো, বাধা হবে না। জিহ্বা নামের মেশিনটা নাড়াইয়া দুনিয়াতে আসার থেকে 60-70 বছর পর্যন্ত কত হাজারো সাপ্লাই দেওয়া হলো। কথা বলতে বলতে ঠোঁট ব্যথা করে, গাল ব্যথা করে, মাথা ব্যথা করে, জবান কখনো ব্যথা করে না। এর বান্দা একটু চিন্তা করে দেখো, এত কথা কোন মেশিন থেকে সাপ্লাই হয়? একবারের জন্যই জবান বন্ধ হয় নাই। এই মেশিনটা চার্জ কে দিল? একটু চিন্তা করবে বাবা, আমার আল্লাহ যে কত দয়ার মালিক। এই জবান এমন বড় নেয়ামত। এক প্লেট খানা নিছেন খাওয়ার জন্য, হাত দিয়া নাড়াইলেন, ঠিক আছে নি? বলে হাত অ্যান্সার দিল ঠিক, চোখ অ্যান্সার দিল ঠিক, এখন খাওয়া যায়। একটা লোকমা বানায় মুখে দিয়েছে, জিহ্বার রাডার বলেছে ভিতরে নেওয়া যাবে না, লোকমা
একটা চিকন চুল আছে, দাঁড়াও। হাত ব্যর্থ, চোখ ব্যর্থ, কিন্তু জিহ্বা নামের মেশিনে ধরায় দিছে। তোমার খানার লোকমার ভেতরে ঝামেলা আছে, চুল আছে, লোকমা ফালাও। জিহ্বা বলে দেয় কোনটা টক, ঝাল, মিষ্টি, তিতা না লবণ, সব জবান বলে। হাত বলতে পারে না, চোখ বলতে পারে না, নাক বলতে পারে না। এত সুন্দর এক নিয়ামত আল্লাহ দান করেছেন, এই নিয়ামতের শুকর আদায় করি। জিহ্বা নাড়ায় শুধু আলহামদুলিল্লাহ বললে হবে না। আল্লাহ যেই জিনিসটা যেই কাজে ব্যবহার করতে বলেছেন, ওই কাজে ব্যবহার করাই হলো আসল শুকর। আমরা শুধু আলহামদুলিল্লাহ বলি, শুকর আদায় হয়ে গেছে, এত সহজ না। জবান আল্লাহ দাও বড় এক নিয়ামত। এই জবান কন্ট্রোল করো, আল্লাহ দাও বড় নিয়ামত। তবে এই জবানের দ্বারা এখন আবার কিছু খারাপ ঝামেলা হতে পারে। জবানে হাতে হয় না, কানে হয় না, জবানে হয়। জবান বলে কেমনে? হাদিসে পাকে রহমতের নবী বলেন, প্রতিদিন সকালবেলা সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো জিহ্বা থেকে পানা চায়, হে আল্লাহ জবান থেকে আমাদের পানা দাও। কোন কথা বলিয়া আবার ভেজাল লাগায় যে ফিডাটা আবার হাতের উপরে লাগবে, চোখের উপরে লাগবে, বিপদ আসলে কানের উপরে লাগবে। জিহ্বার একটা ভেজাল কথায় সকালবেলা জিহ্বা থেকে অন্য অঙ্গ প্রত্যঙ্গ পানা চায়। তাহলে জিহ্বাটা যেমন নিয়ামত, তেমন আবার ভয়ের একটা অস্ত্র। বলে কেমন অস্ত্র? ব্লেডের মতো চারদিকের দাগ। ব্লেডের ডানে বামে সামনে পেছনে যেদিকেই মানে কেটে যায়। জিহ্বা ব্লেডের মতো ধারালো অস্ত্র। ডান দিকে জিহ্বা নাড়ায় কথা বলে, সেখানেও ধার। যেমন জিহ্বা নাড়ায় কোন এক বিধর্মী যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জিহ্বার এই কালেমা পড়ার দ্বারা সে এখন আর বিধর্মী নাই, মুমিন। আবার এই একই জিহ্বা নাড়াইয়া কেউ যদি বলে আমি আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, তবে রাজনীতি মানি না। কি মানে না? আমাকে একটু বলেন তো, নবীজি রাষ্ট্র চালাইছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম রাষ্ট্র চালাইছেন, গোটা দুনিয়া চালাইছেন সুলাইমান নবী, জানেননি? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, জানেননি? ভাই কথা বলেন। সুলাইমান নবীর ঘটনা কোরআনে আছে, ইউসুফ নবীর কোরআনে আছে ঘটনা। কেন বলেন রাজনীতি নাই? কেন বলেন? হ্যাঁ, আপনার পচা রাজনীতি নেই। আপনি যে পচা রাজনীতি করেন, মানুষ জবাই করার রাজনীতি, বাড়িতে আগুন দেওয়ার রাজনীতিটা কোরআনে নেই, ইসলামে নেই। ইসলামের রাজনীতি হলো তুমি কোটিপতি হওয়ার যত বড় দায়িত্বশীল হও। একটা গরিব মানুষ বসে আছে, তুমি হাঁটতেছো, তোমার দায়িত্ব আগে সালাম বসা লোকটাকে তোমাকে দিতে হবে। তুমি বসে থাকলে হবে না, আমি বড় পাওয়ারি, সালাম আমাকে দিন, এটার নাম ইসলাম না। তাহলে কেউ যদি বলে জেনে শুনে, না যাই না বলে, সেটা ভিন্ন কথা। কেউ যদি বুঝা বলে আমি ইসলামের রাজনীতি মানি না, তার ঈমান থাকবে? খুব কঠিন কথা। আল্লাহ বুঝার হেদায়েতের তৌফিক আল্লাহ আমাদের দান করেন। একই জিহ্বা বিচারক চেয়ারে বসিয়া ফাঁসির আসামিকে বলে তুমি খালাস। এক জিহ্বার আওয়াজে ফাঁসির আসামি ফুলের মালা পরে বাড়িতে রওনা।
একটা নিরপরাধীকে বলে পুলিশের হ্যান্ডকাপ লাগাও, একই জিব্বার এক কথা এসা তার হাতে হ্যান্ডকাপ লেগে যাবে। এক জিব্বার এত পাওয়ার। অপরিচিত একটা মাইয়া দুইজনের সামনে যদি তোরে বউ বানায় নিলাম, তুই যদি রাজি থাকো কবুল কর। যদি বলে ফেলে আলহামদুলিল্লাহ, বউ হয়ে গেল। আবার একই জিব্বা দাঁড়ায় যদি বউকে বলে তুমি তালাক, জীবনের আপন থেকে সে এখন পর হয়ে যাবে। একই জিব্বার কত বাহানা। এই জিব্বার কথার দ্বারা প্রমাণ করে আমি মুমিন না মুসলমান না বেঈমান। আমার জবানের কথায় প্রমাণ, আমার একটা জবানের কথায় প্রমাণ করে আমি কি সাধারণ মানুষ না আলেম। আমার একটা জবানের কথায় প্রমাণ করে আমি ইন্টারভিউর চেয়ারে বসে টেবিলে গিয়া ওখানে যদি বিনয়ী হইয়া যাই তাহলে হবে না। একেবারে খুব বাদশা ছাইরা দিয়া ইন্টারভিউ চেয়ারে ইন্টারভিউ নিবে, সে সময় যদি একেবারে নর্মাল বিনয়ী হয়ে বলি একজনে জিয়া ইন্টারভিউতে, ভাই আপনার লেখাপড়া কি? না হালকা পাতলা কিছু। ইন্টারভিউর টেবিলে আমি কিছু জানি না, আমি খুব নরম, লেখাপড়া তেমন এলেম কালাম আমার কিছু নাই, এটা ইন্টারভিউর টেবিলে চলবে? যেখানে বিনয়ী হওয়ার প্রয়োজন সেখানে হও। আল্লাহ বলেন জবানটারে কন্ট্রোল করো। জবান বড় ঝামেলা বাজায়, কোন কথা বলে আবার সমস্যা ঘটায় দেয়। এই জবানটারে কন্ট্রোল করো তাড়াতাড়ি। কেমনে করবা? হাত যদি অন্যায় করে রশি লাগায় বেঁধে দাও, হাত অন্যায় করবে না। পা অন্যায় করে বেঁধে দাও, পা অন্যায় থেকে বাঁচবে। চোখ যদি খারাপ কিছু দেখে মেকআপ লাগাও, পর্দা লাগাও, কালো চশমা লাগাও, খারাপ আর দেখবে না। কানের মধ্যে যদি খারাপ আওয়াজ আসে কানের মধ্যে পট্টি লাগাও, খারাপ আওয়াজ আর আসবে না। কিন্তু জবান যদি উল্টা পাল্টা করে এটারে কেমনে কন্ট্রোল করা যায়? রশি দিয়া বাঁধা যাবে না, কষ্টের লাগানো যাবে না। জিহ্বা কষ্টের লাগেনি, দেখছেন নি জিহ্বা কেমন নিয়ামত। 24টা ঘন্টা জিহ্বার সাথে আল্লাহ পানির নহর লাগায় দিয়েছেন, লালা অল টাইম থাকে। যদি কারো জিহ্বা শুকায় যায়, ডাক্তার বা ডায়াবেটিস বেড়ে গেছে, তাড়াতাড়ি ঔষধ খাও। জিহ্বা শুকায় গেলে মানুষ মরে যাওয়ার উপক্রম হয়। জিহ্বার সাথে আমার আল্লাহ সবসময়ের জন্য লালা দিয়া রাখছেন। চেহারার মধ্যে যত রোগ হবে, এই যুবকেরা আকাম কইরা রোগ বানাইলে না। যদি এমনি কোন রোগ হয়, সারা রাত মোবাইলে আকাম করবি আর চেহারায় গোড়া উঠবে, এই রোগের ঔষধ লাগায় নাই। যদি চেহারায় কোনো গোড়া উঠে, শাহাদাত আঙ্গুল বের করে লালা লাগায়া ওই জায়গায় বিসমিল্লাহ কয়ে 3 বার লাগাও, লালা শেফা। শুধু চেহারার জন্য, শুধু কি তাই? চিকিৎসা বিজ্ঞানীরা বলেন তুমি যে রাতে ঘুমাও, রাতে ঘুমায় না বাঙালি, রাতে মোবাইলের হক আদায় করে, সকালবেলা ঘুমায়। বউয়ের হক আদায় না হোক, সন্তানের হক আদায় না হোক, অন্তত মোবাইলের হকটা যদি আদায় করি, এও সিলায় তো আল্লাহ জান্নাত দিবে। সেদিন এক সোয়ায় কয় হুজুর একটা সেলফি উঠাই, আল্লাহ যদি উছিলে আমার মাফ করে। অথচ মদিনার ওয়াদা ছাড়া, সরকারের কোন প্রয়োজন ছাড়া, ভিন্ন কোন কারণে ছবি তোলা 1000 কোটিবার কবিরা গুনাহ হারাম। এই যে মোবাইল হাতে লয়ে বয়ে রয়েছে, 24টা ঘন্টা মোবাইল লইয়া মরে, মাওলায় কানে ধরে নিয়ে এসে বেহেশতের বাগানে, এখানে ঘন্টা 2 বসবে, তাও সহ্য হইতেছে না। মোবাইল উঠায় দেখায়, আমাকে বুঝাইতেছে হুজুর আমার সিনেমনি, আমি মোবাইলওয়ালা। আল্লাহ হেদায়েত দান করুন। অনর্থক সময় নষ্ট।
আপনারা তো খুব হাসেন, কথাটা আমি আমার জীবনের কোন বয়ান নাই যেখানে আমি মোবাইলের বিরুদ্ধে বলি না। এই মোবাইলের কারণে যুবক এই দিকে টাকা বহু চালাক না, তোর সে আমি 1% বেশি হলেও চালাক। তুই আমার কি দিয়ে আটকাবি? তোর আটকানো কথা জবাব আমি নিয়ে বলছি, খুব খেয়াল কর। আমি বলছি না ওলামায়ে কেরাম যত খারাপ মনে করো, এ জাতির ওলামায়ে কেরামই আসল বন্ধু, আর কেউ না। আমি যদি শুধু এই বয়ান করি আলেমরা কেমন বন্ধু এই জাতি, সারা রাত চলে যাবে। শুধু আলেমদের গুণগান বাস্তবে দেখাবো। করোনার সময় কি হয়েছিল? 3টা মাস্ক লাগায় বলে রইছ সাহেব মরবি না। আর আলেমরা করোনার শত শত লাশ নিজেরা কাঁধে উঠাইয়া গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পরাইয়া কবরে রাখছেন। একজন আলেম করোনায় মরে নাই। এজন্য বলছি, আমি বিস্তারিত সময় নাই। আলেম এই জাতিকে যা দিয়েছে কেউ তা দেয় নাই, সব ধান্দাবাজ আর চান্দাবাজ। এই জন্য তো দুনিয়াদারের মাথা গরম, আলেমদের থেকে জাতিকে আলাদা করো। তো কপাল খারাপ আমারও, মানে আমরা আলেমদের তো কপাল খারাপ। যদি এক হইতে পারতাম তাহলে এখন আন্দোলন লাগতো না। নাস্তিক বেঈমানরা খালি দেখতো যে আমরা এক, ওকে ঘুম হারাম হয়ে গেল। আমরা পারতেছি না শেয়ারের লোভে। আমি যদি আপনাকে মানি তাহলে হ্যাঁ শেয়ার ছাড়তে হইব, আমি নিচে বসতে হইব। এই আমি ভাব আমাদের ঘরে দূরে ফেলে দিয়েছে। এমনি তো নাচনেওয়ালা বলি, আর যদি ভাই ঢোলের বাড়ি, এর মধ্যে আবার পিছনে একদল উল্টা কথা বুঝাইতেছে। হাফিজুর রহমান সাহেব আমাদের অমুক বক্তায় অমুক জায়গায় হয়ে কইছে, বাস আমার ভুলাই দিল তার বিরুদ্ধে। আবার এক জায়গায় বসছি, গোপনে কথা বলতেছে একটা রুমের মধ্যে। রসুলের সুন্নত হলো গোপনে রুমের মধ্যে যে কথা হবে বলতে হবে না, কারো কাছে বলবেন না। বলা মাত্রই এটা যার যার কাছে আমানত হয়ে যায়, আর বলার কোনো অনুমতি নেই। কিন্তু এর মধ্যেও পৃথিবীর নিকৃষ্ট কেউ মুনাফিকি করে, রেকর্ড করে, এটা আবার সরায় দেয়, মানুষকে জানায় দেয়। এই জন্য সারা বাংলাদেশে বলি, আমিও যদি অন্যায় করি আল্লাহ মাফ করেন। অর্থাৎ ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে এরা সবাই মা বাবার অভিশপ্ত সন্তান। ওদের উপরে মা বাবার অভিশাপ অল টাইম। মা বাবার ভালো সন্তান কখনো আলেমের বিরোধিতা করে না, করে না, করে না, করে না। মা বাবার খারাপ সন্তানটাই আলেমের বিরোধিতা করে। আরো জন্ম হয়ে করে না, ও মায়ের সাথে বেয়া দিবি, বাবার সাথে বেয়া দিবি, এরপরে বিয়ে করে আলেমের সাথে বেয়া দিবি, ইমাম সাহেবের সাথে বেয়া দিবি করে, মুয়াজ্জিনের সাথে করে, খাদেমের সাথে করে। এখন তো আর গোপন নাই, সব মিডিয়ায় আসে। এরকম বহু প্রমাণ আমরা শুনছি। আল্লাহ হেদায়েত দান করুন। তো এই যে মোবাইল চালাও, আমরা হুজুরেরা বলি তোমার কানে ঢোকে না, তা তুমি তো নগদ দাও, নগদ চাও। আচ্ছা আজকে বাসায় যাইয়া মোবাইল তো চালাবাই, মা ছাড়তে রাজি, বাপ ছাড়তে রাজি, দুনিয়া ছাড়বে, মোবাইল ছাড়বে না। তো বাসায় গিয়ে গুগলে সার্চ দিও টাচ মোবাইলে শরীরের কি ক্ষতি হয়। এই মোবাইলের কারণে তোমার চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, ব্রেন তোমার দুর্বল, হার্ট দুর্বল, কিডনি দুর্বল। এই মোবাইলের পেছনে পড়িয়া মার সাথে কত বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি। এই মোবাইলের পেছনে পড়িয়া তোমার লেখাপড়া শেষ, চরিত্র শেষ। এই মোবাইলের কারণে তোমার কিডনি দুর্বল। এই মোবাইলের কারণে তোমার এখন লেখাপড়ার জগৎ ধ্বংস। আমি বলি যুবক, তোর মধ্যে আছে বলতে কিছুই নাই। আছে একটা রুহু, এটা চলে গেলে তুইও নাই। একটা রুহু আছে, এটা গেলে তুই নাই। আছে বলতে কিছু নাই, চরিত্র নাই, চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট নাই, কিডনি নাই, ব্রেন নাই, চরিত্র নাই, লেখাপড়া নাই, সব নাই। নাই আছে কি? রুহু। ওরা আজরাইলে টান দিলে তুইও নাই।
এবার বুঝ মোবাইল তোর কত আপন। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। একজন মানলেও আমি সফল। এবার বাস্তবে উদাহরণ দেন তো যুবক বাবারা। আমি যে বলতেছি, আমি কথা বুঝাইতে চাই না যে তুমি হুজুর হও, একবারও না। বরং তুমি তোমার লাইনে থাকো, তোমার লাইনে থেকে তুমি রসুলের আদর্শ নিয়ে জান্নাতের পথে হাঁটো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে পড়িয়া 5 বেলার নামাজ পড়ে, সত্য কথার সাক্ষী দেওয়া আছে না নাই? আর কোনো ওয়াজ লাগবে না, তোমার জন্য ওয়াজ শেষ। খালি একটা কথাই, তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা যদি নামাজ পড়ে, তুমি পারো না কেন? আর কোনো ওয়াজ নাই, এইটাই তোমার ওয়াজ। তোমার মতো যুবক সন্তান জেনারেল লাইনে থাকিয়া জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, তাকাইয়া দেখো রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। বলো বাবা, তোমার আল্লাহ বিবেক দিছে, জিজ্ঞাসা করো বিবেক রে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, এরপরে ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা। বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, অভাব নাই, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো বাবা, তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তান শ্রমিকের কাজ করে, 5 বেলার নামাজ পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজ পড়ে, দাড়িওয়ালা। ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে গিয়ে দেখো, এরকম শত কলেজের খবর নাও। স্কুলে পড়ে, কলেজে পড়ে, পাগড়ি মাথায়, লম্বা দাড়ি, জামা, পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় বড় কোন মসজিদের খতিব। কেউ ভাই, তুমি কোন মসজিদের খতিব? ঢাকা কলেজের ছাত্র। তোমার রং এমন কেন? আলেমের দোয়া লাগছে, আলেমের এক নজর রাখছে, এজন্য আমি কলেজে পড়িও দাড়ি কাটি না, নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না। সেদিন একটা ছেলে কুমিল্লা কলেজে পড়ে, আমার মতো এরকম জামা টামা গায়ে দিয়ে এসে দেখা করছে মাদ্রাসায় ঢাকা। বাবা, কি করো, কোন মাদ্রাসায় পড়ো? না হুজুর, আমি ক্লাস 9-এ পড়ি কলেজে। আমি ক্লাস স্কুল কলেজ থেকে পারে আসি, এমন কেন তোমার অবস্থা? নিয়ে করছে, বলুন না মাদ্রাসায় যাই। কার পরামর্শে চলো? আপনার পরামর্শ। আমি তোরে বলছি জীবনে তোমার মাত্র দেখা হবে, তুই কারে মানবি? আপনার। আমি যা বলবো মানবি? হ্যাঁ মানবো। তুই কলেজে যা, ওখানে গিয়ে লেখাপড়া করে একটা ভালো ডাক্তার হ, ডাকাই দিস না। ওখানে বইরা এসপি হওয়া। আমার দেশে ডাক্তার লাগবে, অনেক ডাক্তার। তাসলিমা মার্কা ডাক্তারে জাতি চায় না। আমার দেশে প্রফেসর দরকার, তবে আহমদ শরীফ মার্কা নাস্তিক, প্রফেসরই জাতি চায় না। ইসলামী মাইন্ড নিয়া কলেজে পড়, নামাজ পড়, পাশে একটা ইমাম পাইলে মসজিদের কোরআন শিখ। কলেজের লেখাপড়া দইরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এমপি হলেও তোরে দিয়ে দিনের ফায়দা হবে, মন্ত্রী হলেও দিনের ফায়দা হবে, দেশের পাশাপাশি দিনের উপকার হবে। আমার দ্বারা যা হবে না, তুই যদি জেনারেল লাইনটা ধরে রাখো, তোর দ্বারা হবে। তবে তুই ধরে রাখার জন্য 1 নম্বরে তোর মা বাবার দোয়া লাগবে, 2 তোর শিক্ষকের দোয়া লাগবে, 3 ওলামায়ে কেরামের নেক নজর লাগবে, না হয় পারবি না। তুমি যে কলেজে পড়ো, তোমার এই সুরত দেখা শিক্ষকেরা কিছু করে না? হুজুর আলহামদুলিল্লাহ, শিক্ষকেরা অনেক দোয়া করে, আমার অনেক দোয়া করে। তো তোর ক্লাসে ছাত্রী নাই, কাহা আছে? সেখানে কি হালাত? কয় হুজুর, অনেক ছেলেরা আমার সাথে দুষ্টামি করে, মেয়েরা কয় এ ওর সাথে করিস না, ও একটু আল্লাহ আল্লাহ মানুষ, তো ওর সাথে ঝামেলা করিস না, ওর মন মতো চলুক।
মেয়েরা কয় আমার ক্লাসে, ও বলতেছে মেয়েরা দুষ্টামি করে কিন্তু আমারে নেয় না। আমার সাথী ভাইরা টান দিলেও মেয়েরা বলে ওরে ডিস্টার্ব করিও না। আমি বললাম দেখছো নি নবীর সুন্নতের মর্যাদা মরার আগে পেয়ে যাইতেছ। স্কুলে পড়িও তোর সম্মান কমে নাই, কলেজে পড়তেছ সম্মান কমে নাই, বরং মনে মনে তোর শিক্ষক শিক্ষিকারা দোয়া করে, ছাত্র ছাত্রীরাও দোয়া করে। আশা করা যায় যদি আমাদের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়ে চলো, তুই এই লাইন ছাড়বি না, বরং আরো সন্তান তোর ফুলের ঘেরানে এদিকে চলে আসবে। ও যুবক, জীবনে দুষ্টামি আর গুনার কাজ কম করো নাই রে বাবা। আর কত রাত মোবাইলে গুনাহ করলে তোর আশা মিটবে, তারপরে তওবা করবি? বল বাবা। ও যুবক, জীবনে আর কত মেয়ের চরিত্রের উপরে আঘাত করার পরে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা? বলো, আমি তোমার পায়ে হাত রেখে বলছি। জীবনে তো পার্কে কম দৌড়াও নাই, আর কত শতবার পার্কে যাওয়ার পরে তোর আশা মিটবে, তারপরে তওবা করবি? নাচ গানের মধ্যে অনেক মজা, মজা মজা কইরা দৌড়াইছো, মায়ের থেকে টাকা নিছো, জোর করে বাবার টাকা চুরি করেছো, বন্ধু বান্ধব নিয়ে গুনার কাজে টাকা ব্যয় করছো, বাবার ধানের টাকা করছো ব্যয় হারাম কাজে। আর কত হারাম ভাবে নাচ গান দেখার পরে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি? যদি বলো হাফিজ ভাই আর 5 বছর, গ্যারান্টি দে 5 বছর তোর হায়াত আসেনি। সকালবেলা সন্তানটা বাইক নিয়ে আম্মু বিরল বাজারে যাব। কেন? আম্মু আমার এক বন্ধু অপেক্ষা করে, দেখা করে আসবো, টাইম বলে 1 ঘন্টার মধ্যে চলে আসবো। মা কয় তাড়াতাড়ি আসবি। সন্তান বাইকে উঠলেই তো ঠান্ডা শরীর আগুন লেগে যায়। কি বাইক মানে একটা পাওয়ার দেয় না, ওটা বইলেই খালি আগুন বাড়ে, শরীর গরম। আর পেছনে যদি বিপরীত লাইনের পার্টস থাকে তাহলে আরো গরম। ভাইরা আমার, ওই যুগে বাইক নিয়ে চলে গেল বিরল বাজারে। মা কিন্তু কান সজাগ, 1 ঘন্টায় আমার ছেলে আসবে, 2 ঘন্টা, 3 ঘন্টা। মায়ের অন্তরে একটা বাড়ি মারছে, সাথে সাথে টেলিফোন করছে, রিং হয়, রিসিভ হয় না। দীর্ঘক্ষণ পরে কে যেন রিসিভ করে কয়, এই মোবাইলওয়ালা। কে তুমি? বলেন মোবাইলওয়ালা ছেলের মা। কয় বাবাই কই? বলে পাশে। কয় দাও। মা মোবাইলটা বাবার হাতে দিয়ে দিছে, দেখো তোমার সন্তানের মোবাইল কে ধরছে। মোবাইলটা বাবার কানে লাগায় কয়, কে তুমি? মোবাইলওয়ালার বাবা। কয় হ্যাঁ। কয় তাড়াতাড়ি বাড়ি করে অমুক জায়গায়, তাড়াতাড়ি চলে আসুন, সন্তানের লাশটা বাড়ি নিয়ে যাও। বাইক এক পাশে পড়ে আছে, তোমার সন্তান লাশ রাস্তার পাশে পড়ে আছে, লাশ নিয়ে যাও। আমি বাংলায় বলতেছি, আছে কোনো গ্যারান্টি? অসুস্থ মানুষটা মনে করছে মরবে, কিন্তু অসুস্থ মানুষ এখনো আছে, সুস্থ মানুষ চলে গেছে। কিসের বাহাদুরি করো রে বাবা? এর যুবক, আমিও তো তোমার মতো একটা যুবক। আমি যদি প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। টুপি মাথায় দিলে মাথা গরম হয়, তোমার থেকে কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তাও বুঝি। লম্বা জামাটা পরার কারণে শরীরটা একটু আটকা লাগে, তাও বুঝি। এরপরেও কেন দাড়ি কামাই না, নামাজ সারি না, বেপরদায় চলি না রে বাবা? বরং দেখছো নি কত কষ্ট করে আসছি তোমার এখানে। ভাত খাইছি মাগরিবের যখন আজান দেয়, তখন সারাদিনের খানা। গতকাল রাত্রে খাইছি ভাত, আর আজকে মাগরিবের যখন আজান দেয়, দিনাজপুর শহরে আমার এক ভাইয়ের মাদ্রাসায় আজান দেয়, কি খাইয়ে নামাজ পড়ি।
বিমান হয়েছে দিলে প্রায় 1 ঘন্টার বেশি। এই জন্য আইতে মনে চায় না আপনাদের এদিকে, এত কষ্ট, কুয়াশার কারণে ঝামেলা। দেখেন দুপুরের খানা, সে সারাদিন খাওয়ান নাই, ভাত খাইছি, মাগরিবের আজান দিছে, খাইয়া এরপরে মাগরিবের নামাজ পড়ছে। কষ্ট করে আসছি রে বাবা, আইসা কোন মেজাজ দেখাইলাম না, সালাম দিছ বলি নাই, তোর দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, তোর সালাম আমি নিবে কোন সব বেনামাজি কোথাকার। একবার আমি কেন কোন আলেম বলে না, বরং যখন যুবকের পায় সবাই বুকে লাগায়, একবার বলে না তোর শরীর থেকে গন্ধ আসে, তুই তো প্রস্রাব করে পানি লও না, তুই তো উজু করো না, তুই অপরিচ্ছন্ন। কিন্তু না, হুজুর হাসি মুখে সালাম দেয়। জানি আমার বিরুদ্ধে বহু লেখছো, আলেমের বিরোধিতা করো তাও জানি, গালি দাও তাও জানি, এরপরে বয়ান করতেছি, একটা কথা গালি দিয়া না, কত নরম, মনে হয় যেন তোমার টাকার কেনা গোলাম আমি, এত নরম ভাষায় বয়ান করি। একটাই মাত্র কারণ, মদিনাওয়ালার আদর্শের জীবনটা নিয়ে আগায় যাও। কবি নজরুলের ইতিহাস পড়ো, কত গর্ব করো। কবি নজরুল তোমার মতো সারা রাত যদি মোবাইল চালাইতো, কোনদিন কবি নজরুল হতে পারত না। ও বাবা, কেন নিজের জীবনটা নষ্ট করো? ছুরি ছাড়া নিজের গলা কাটতেছো মোবাইল দিয়া, ছুরি ছাড়া। ও আমার জীবন বাবা, আমিও যদি তোমার মতো লাইনে চলতাম পারতাম, কিন্তু না। কেন এত কষ্ট করে চলি? এই যে শীতের মধ্যে ওযু বানায় নামাজ পড়া কি যে কষ্ট, ফজরের সময় তো আরো বেশি কষ্ট। এরপর নামাজ ছাড়ি না, একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম, নেক আমল নিয়ে আল্লাহর আদালতে গেলে জান্নাত, তাও কোরআনের কথা। ও যুবক, আমাদের যত বাহাদুরির পুঁজি কোরআন, কোরআনের মধ্যে একটা ভুল বের করে দাও, আবু বয়ান শেষ, আর বয়ান চলবে না, কারণ কোরআন ভুল হলে সব ভুল। কিন্তু ১৫০০ বছর পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কালেমা পড়েছে। কিন্তু যুবক, মুসলমানের ঘরে আইসা তুমি মুসলমানের আদর্শ গ্রহণ করতে পারলা না, কয়দিন আর বাহাদুরি করবা? এমন কোনদিন নেই যে গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় লাশের খবর নাই। করোনায় কত লাশ, ছাত্র জনতার আন্দোলনে কত যুবক চলে গেল, ডেঙ্গুতে কত যুবক চলে গেল। কয়েকদিন আর বাজবা, জবানটারে হেফাজত করু। আমি বলতেছিলাম, হাত যদি নষ্টামি করে বেঁধে দাও, পা অন্যায় করে বেঁধে দাও, কান অন্যায় করে পট্টি লাগাও, চোখ যদি অন্যায় জিনিস দেখে পর্দা লাগাও, জিহ্বাটারে আটকাবা কেমনে? রশি দিয়া বাঁধা যায় না, পট্টি লাগানো যাবে না, কষ্টেপ লাগানো যাবে না, জবানটারে কন্ট্রোল কেমনে করবা? আল্লাহ বলেন, আমি আল্লাহ জবানটাকে কন্ট্রোলের জন্য একটা মেডিসিন দিলাম, ওই মেডিসিন লাগায় দাও, তোমার জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে। আমি আল্লাহর দেওয়া জিহ্বা কন্ট্রোল করার মেডিসিনের নাম হলো তাকওয়া। এই জন্য আয়াতের শুরুতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহর ভয়, তাকওয়া দিয়া জবানকে কন্ট্রোল করো। আল্লাহর ভয়। এখানে আমি যদি জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই তো হাত উঠাবে, হ্যাঁ আমরা হুজুর বলতে গিয়ে বেরিয়ে করি। অথচ এখানে মোনাশেক রাসূল বসা আছে, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়বে কিনা তাও আল্লাহ ভালো জানেন। এখান থেকে বের হয়ে এই কানের গুণা, চোখের গুণা, জবানের গুণা, বাসায় গিয়ে তো মোনাজাত শুরু করবে। কি আমরা মোনাজাত ধরি বইয়া, আর তোরা মোবাইল নিয়ে মোনাজাত ধরো হইয়া, সারা রাত মোনাজাত চলে মোবাইল সামনে নিয়ে। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। আল্লাহর ভয়
বাদ দিয়া বলো আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি, তুমি দাড়ি বাদ দিয়া বলো আল্লাহকে ভয় করি। ও আমার কলিজার যুবক, কার পেছনে ঘুরিয়া কি পাওয়ার আশায় নামাজ ছাড়ছো? কার পেছনে ঘুরিয়া কি পাওয়ার আশায় দাড়ি খাচ্ছো রে বাবা? তুমি যার পেছনে ঘুরছো কেউ তোমার আপন না। এক সপ্তাহ বিছানায় থাকলে দেখবি আর বন্ধু নাই, 2 সপ্তাহ হয়ে গেলে মোবাইলের থেকে নাম্বার ডিলিট করে ফেলবে। তুই মরিয়া গেছো শুনলেই তোর আর খবর নিবে না, মোবাইলে আর নাম্বার থাকবে না। এই হলো দুনিয়ার ধান্দা, এই হলো দুনিয়ার বন্ধুর পরিচয়। জবান আল্লাহর ভয় তাকওয়া দিয়ে আটকায় দাও। আল্লাহকে ভয় করি, নামাজ পড়ি, আল্লাহকে ভয় করি, পর্দা করি, আল্লাহকে ভয় করি, হালাল খাই। আসলে তোমার মধ্যে আল্লাহর ভয় নাই। একটা সন্তান মা বাবাকে ভয় করে, মা বাবার সামনে অন্যায় করে না, শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবে, যারা আসলে আল্লাহর আযাবের ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাবে না। হরকেদার খৌফে হক দর দিল মদারম জন্নতুল মাওয়া বেহদ ও রামকাম জুজবা হকচি জে মখাজ ইনসু জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। জবানটার হেফাজত করো, তাকওয়া আল্লাহর ভয় নিয়া। আল্লাহর ভয় কই পাইবা? আল্লাহর ভয় হলো আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কলবের ভেতরে তাদের নেক নজর লাগাও, তাকওয়া অর্জন করো। আমি আপনাদের থেকে নগদ একটা প্রশ্ন করে জবাব চাই, আল্লাহকে সাক্ষী রেখে জবাব দিবেন। আমি 5 মিনিটে ছেড়ে দিব, অনেক ধৈর্য হারাইবেন না। আমাকে বলেন, এখানে যারা বসছেন ওয়াজে, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, এই বয়ান শুনে অন্তরে কি একটু ভয় আসছে? মিথ্যা কথা বলেন না, আল্লাহকে সাক্ষী রেখে বলেন আসলে আসছে। তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা আলেমের সামনে বসে বয়ান শুনলে যদি হালকা ভাবে ভয় আসে, তাহলে যেই মানুষটা আলেমের সাথে বছরকে বছর কাটাইবে, ওই বান্দা তো একসময় আল্লাহর খাঁটি ওলি হইয়া কবরে। কেন বুঝেন না? কই এতক্ষণ বয়ান করছি, একবার তো বলি না এই আমি 5 কল্লি মাথায় দিছি, তুমিও দাও না হয় ধ্বংস। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমি মাদ্রাসায় যাও না হয় ধ্বংস। একবার বলি নাই আমি তাবলীগ করি, পীরের মুরিদ, তুমিও তাবলীগ করো, পীরের কাছে যাও না হয় ধ্বংস, বলি নাই। বরং শুরুতে বলছি, আবারও বলি, যুবক তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে দাবি আমার ছোট একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কখনো যেন আলেম কষ্ট না পায়, মা বাবা কষ্ট না পায়, শিক্ষকেরা কষ্ট না পায়। কারণ মা বাবা কষ্ট পাইলে এটা বর্ত, এই হাতিটায় বর্তোয়া করা লাগে না। তোমার ব্যবহারে মনে কষ্ট লাগছে, এটাই বর্ত। তোমার ব্যবহারে আমার মনটা খুশি, এটাই দোয়া। মা বাবারে যদি কষ্ট দেও, তোর জীবন নষ্ট হয়ে যাবে রে বাবা। শিক্ষকের মনে যদি কষ্ট দাও, বিদ্যার জগৎ থেকে নিজের হারিয়ে ফেলবি। আলেমদের কষ্ট দিলে জীবনটা নষ্ট হয়ে যাবে, চরিত্র আর ভালো হবে না। ওই মা বাবার দোয়া না নিয়ে আগানো যাবে না। শিক্ষকের দোয়া না থাকলে লেখাপড়ায় বরকত হবে না। ওইভাবে তুমি ডাক্তার হইলেও তোমার জীবন সফল, তুমি যদি ইঞ্জিনিয়ার হও জীবন সফল। ও পর্দার মা বোনেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাই না, এই বয়ানগুলো বাস্তবায়ন করার জন্য আপনি মায়ের দোয়া লাগবে, চেষ্টা লাগবে, না হয় হবে না। গাছ ভালো হলে ফল ভালো হবে। আম্মা জান, আপনার আদর্শ যদি ভালো হয়, সন্তানও ভালো হবে।
এরে আম্মা জান, আপনাদের মর্যাদা অনেক। আপনারা সমস্ত নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। এরে আম্মা জান, আপনাদের এত দাম, আপনাদেরকে আল্লাহ এত সম্মান দান করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনারা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। দুনিয়াতে আল্লাহর এক বড় বদনজর দিয়া তাকায়, বাচ্চা শুকায় যায়, অসুস্থ হয়, হয়নি নাকি? এদিকে নাই বদনজর নাই, বাচ্চা শুকায় গেছে। গাভীতে দুধ হয় 20 কেজি, বেয়াবল গাঞ্জাখোর বদনজর দিয়া খায় এত দুধ, পরের দিন থেকে 5 কেজি গজব শুরু। ঠিক, বদনজর কিন্তু মারাত্মক। চেহারাটা বানাইছেন আমার আল্লাহ। এটা কোন সূক্ষ্ম বেনামাজি বেআমলওয়ালার বদনজর যদি পড়ে যায়, আপনার কপাল খারাপ হয়ে যাবে। একটা গাঞ্জাখোরের বদনজরে যদি বাচ্চা অসুস্থ হয়, একটা গাছের ফলের মধ্যে ঝামেলা হয়, আপনার মধ্যে কেন ঝামেলা হবে না? অতএব এখনো সময় আছে, তওবা করে নেন। জবান দিয়ে আল্লাহর জিকির করেন, তেলাওয়াত করেন, জবানের দ্বারা দরুদ শরীফের আমল করেন। ও যুবক বাবারা, এখনো সময় আছে। হেদায়েতের মালিক আমার আল্লাহ। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর তওবা করো। মনে বুঝাইও মান, আল্লাহরে মনে মনে বলিও, হে আল্লাহ, আমি বুঝতে পেরেছি তুমি আমার হায়াতের মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক। জীবনে তোমার দেওয়া নিয়ামত সব ভোগ করলাম, তোমার দেওয়া পানি, তোমার দেওয়া বাতাস, তোমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, সব তোমার তা ভোগ করিয়া কত নাফরমানি করলাম। মন চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই। মন চাইছে দাড়ি কাটবো, কেটে ফেলেছি। মনে চাইছে গালি দিব, কাউকে গালি দিয়া ফেলেছি। আর কত এখন থেকে তওবার নিয়ত করেছি, মরিয়া গেলে যাবো আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, আর নবীর তরিকার বাইরে চলবো না। সবার কপালে তওবা নসিব হবে না। বয়ানের শুরুতেই বলেছিলাম, 13 বছর নবীর দেখছে, কালেমা পড়ে না আবু জাহাল। আর 27 বছরের যুবক নবীকে জবাই করতে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এটাই কপাল রে মুমিন। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, জুমার দিন খতিবদের বয়ান, তাবলীগের বয়ান, পীর সাহেবদের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, এত বয়ানের পরেও সবার কপালে হেদায়েত আসবে না। আবু জাহালের মেজাজওয়ালারা বয়ান শুই না আবার বাড়ি যাবে, বাইরে গিয়া সমালোচনা করবে। বয়ান ঠিক আছে, তবে এইটা ঠিক হয় নাই, ওইটা ঠিক হয় নাই, সমালোচনা করে করে কপাল তারে আরো নষ্ট করে ফেলবে। আর ওমরের মতো মেজাজওয়ালা মানুষগুলো গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ছেড়ে বলবে, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, মরিয়া গেলে কেউ আমার সাথে যাবে না। আমার গায়ের গেঞ্জিটা আমার আপনজনেরা প্যালেট দিয়া কেটে কেটে রেখে দিবে, 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই কবরে রেখে সবাই চলে যাবে। আজকে আমার ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই, কিন্তু মরার পরে কেউ আমার সাথে নাই। ও আল্লাহ, আমি বুঝতে পেরেছি তুমি আমার মালিক, তুমি আমার হায়াত দেওয়া নেওয়ালা, রিজিক দেওয়ালা। আজকে থেকে তওবা করতেছি। জীবনে কত নামাজ ছাড়ছি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। ও বাবারা, যাদের তওবা করার নিয়ত আছে, মুনাফিকি অন্তরে নাই, মরিয়া গেলে যাবো, নবীর আদর্শের বাহিরে চলবো না। স্কুলে পড়ি, কলেজে পড়ি, নামাজ ছাড়বা না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, দাড়ি কাটবা না, মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করবা না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে,
দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, সুন্নাত অনুযায়ী চলার মতো আমাদের তৌফিক দান করেন। আমিন। নামাজ লাগবে নি? কয় ওয়াক্ত? সপ্তাহে একদিন না প্রতিদিন? মাঝে মাঝে ছেড়ে দিলে কোনো গুনাহ নাই? আছে বলার পরে যদি ছেড়ে দাও তো পিঠার ওজনটা কত বড় হবে। ফেরেশতারা তো লিখে বলেছে, তুই বলছো ছাড়লে গুনাহ হবে, এরপর ছাড়ছো কেন? এবার শাস্তি আরো ভয়ঙ্কর হবে। দেখো, একটু অভ্যাস করো, 5 ওয়াক্ত ওযু করো, নামাজ পড়বা, দেখবা শরীর ফ্রেশ, নিজের কাছে ভালো লাগবে, চেহারায় নূর বাড়বে, মেজাজ ঠান্ডা থাকবে, সবাই দেখলেই কেমন যেন একটা ভালোবাসার দোয়া করবে। ভালো একটা ডাক্তার হও। আমি এতক্ষণ বয়ানে তো বলি নাই তুমি বড় মুফতি হও, হুজুর হও, ভালো একটা ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, জীবনটা ধন্য করো, মা বাবার দোয়া নাও, শিক্ষকের সাথে বেয়াদবি করিও না। আল্লাহ সবাইকে কবুল করো। সুন্দর আয়োজন। আপনাদের কাছে একটু রুমাল নিয়ে যাবে, বিসমিল্লাহ বলে দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়। যারা মনে করেন দান করলে লাভ নাই, তারা জীবনেও দান করবেন না, করলেও সওয়াব পাবেন না। যারা মনে করেন লাভ আছে, বিসমিল্লাহ বলে যা পারেন। আর ভাই, ইসলামের পথে দিবেন না তো কোথায় দিবেন? আল্লাহর মহব্বতে পকেটে হাত দেন, 1000, 500, 100 যা পারেন। এই ব্যাগওয়ালা দায়িত্বশীল না, রুমাল ব্যাগ নিয়ে নামেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি, কই দ্রুত নামেন, এই দোয়া না করে নেন না। আর যাদের গুনাহ নাই, বুজুর্গ, এরা যান, এগুলো দোয়া লাগে না। উঠেন কেন ভাই? আরে ভাই, এতক্ষণ বসলেন, 5 মিনিটের জন্য বলে যাবেন। আল্লাহ সবাইকে মাফ করেন। এক ভাই প্রশ্ন করেছেন, কোন বক্তা বা হুজুরের বউ যদি নামাজ না পড়ে এবং পর্দা না করে, তাহলে হুজুরের ওয়াজ শোনা যাবে কি? মূলত আসলে এই আমি প্রায় ওয়াজে বলি, আজও বলি, আমি জবাব দিব, তবে বলে যাই, ওয়াজের স্টেজে এইভাবে প্রশ্ন করা ঠিক না। এর দ্বারা বিতর্ক তৈরি হয় এবং আলেমদের প্রতি মানুষের বাজে মন্তব্য চলে আসে। কেন মাদ্রাসা নাই আশেপাশে? ইমামরা আছে না, তাদের থেকে জবাব নিয়ে যাবেন। বাকি রইল ওয়াজ শোনা, এটা বউয়ের চলাফেরার উপরে নির্ভর না। বাকি স্ত্রী যদি বেপরদায় চলে, সেক্ষেত্রে স্বামীর দায়িত্ব, কর্তব্য তাকে পর্দায় রাখা, নামাজের জন্য তাকে বলা, ইসলামের জন্য বিস্তারিত বিধিবিধান দেওয়া আছে। বাকি বয়ান শোনা যাবে না, বিষয়টা এমন। বয়ান আর স্ত্রীর পর্দা করা সেটা ভিন্ন কথা। তবে বেআমলওয়ালা যারা, নিজেদের মধ্যে আমল নাই, আখলাক চরিত্র ভালো না, এদের বয়ান শুনলেও উম্মতের কোন আমলি জগতের ফায়দা হয় না। এই জন্য আমলওয়ালা ব্যক্তির বয়ান শোনাটাই উত্তম। দ্বিতীয় আরেকটা প্রশ্ন করছে, নামাজ পড়ার সময় যদি নিজের মরণের কথা স্মরণ হয়, তাহলে কি নামাজ হবে? নামাজের মধ্যে আল্লাহকে হাজির নাজির জেনে নামাজ পড়া, মৃত্যুর কথা স্মরণ আসা, এটা ভালো। এটা নামাজ হবে না বলতে কিছু নাই, বরং এই খেয়ালে নামাজ পড়া আরো ভালো। দুনিয়ার খেয়াল জানো না। ওই ব্যাগওয়ালা গেছে, উঠেছে, আল্লাহ কবুল করে। দোয়া চাই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। দোয়া করি আমি আপনাদের জন্য। আর ঢাকা গেলে তাও আমার মাদ্রাসায় বেড়াই আসবেন সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار يا الله মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন দান সদকা যারা করেছেন কবুল করে নেন আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন আল্লাহ আয় আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আমার কলিজার প্রত্যেক যুবকের দ্বীনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ আয়োজনকারীদের কবুল করে নেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আমরা যারা হাত তুলেছি যাদের মা নাই বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়া চায় সবাইকে জান্নাত দান করেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আয় আল্লাহ আমাদের জান মাল হাল পরিবার হেফাজত করেন চলার পথে হেফাজত করেন দিনের ন্যাক আশা পূরণ করে দেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন আমাদের জবান গুনাহমুক্ত করে দেন গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আয় আল্লাহ সবার সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ প্রত্যেক পরিবার শান্তির পরিবার বানায় দেন আয় আল্লাহ দুনিয়া থেকে যারা চলে গেছেন তাদের মাফ করে দেন আয় আল্লাহ আমাদের এই ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন আয় আল্লাহ নবীজির মহাব্বতে দিলের নেক আশা পূরণ করে দেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين সাক্ষাতের জন্য